এই কারণে যদি হালকা ব্যথা করে ওটা নিয়ে আপনি ভিসেরালজিন দিলেই কমে যাবে, গ্যাস্ট্রিকের ওষুধ দিলেই কমে যাবে। কিন্তু যদি সিভিয়ার ব্যথা হয় সেটা ইউরোলজি ডাক্তার ছাড়া না। ঠিক আছে, উনি মেশিন দিয়ে অপারেশন করুন, কেটে করুন। তাহলে পেট ব্যথা এই কারণগুলোর মধ্যে এখন হলো যেটা সবচেয়ে বেশি জানেন না, এটা মোবাইলে সেটা হলো যে পুরো পেটে ব্যথা হবে, বাথরুম আটকে যাবে, কয়েকদিন থেকে বাথরুম হবে না, পেট আস্তে আস্তে ফুলতে শুরু করবে, পেট আস্তে আস্তে ফুলতে শুরু করবে, তারপর বাথরুম হচ্ছে না, তো নাই সব ঠিক আছে, মনে রাখবে হতে পারে না। লেকচার পেজ পড়ালে এটা প্রশ্ন আছে, মনে করেন এটাই তো ইন্ডাস্ট্রিয়াল মত, এখন আমার করে না রোগীর বাথরুমে এখানে আসার কথা না এভাবে, কিন্তু কোন কারণে এই জায়গাটা ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ডটা কি রকম হয় মানে এই জায়গাটা কোন কারণে টেস্ট হয়, কোষাকনি না শরীর বানা টেস্ট হয়, এখন আর এদিকে বাথরুম আর এদিকে আসে না, ঠিক আছে, খাওয়া তো খাচ্ছে বারবার জমতেছে কিন্তু এদিকে আর আসে না, এদিকে যেগুলো এগুলো হয়তো কোন কারণে আপনি ওষুধ দিয়ে হোক যেন থামিয়ে দিন, কিন্তু এগুলো তো আটকে আছে, এই জায়গাটা আস্তে আস্তে ফুলে শুরু করবে, এটা শুরু করার পরে এদিক থেকে যখন চাপ পড়বে এদিকে একটু আসতে যাবে, কিন্তু পুরোটা তো আসবে না, কিছু কিছু হয়তো আসবে, আসি আবার কোথাও আসি, কারণ প্যাস তো এখানে এক জায়গায় যে খাইছে এমন না, আরো তো খাইতে পারে, ব্যান্ড হয়ে গেল না, তখন এই জিনিসটা আস্তে আস্তে ফুলে শুরু করবে, না খালি বলা বেসিক্যালি ডিস্টার্ব করে গেল। আমাদের কাজ হলো নাকে নল দিয়ে রোগীর গ্যাস বের করা, রোগীর মুখে খাওয়া বন্ধ রাখা, এই রোগীকে গ্লিসাব এবং এনেমা দিয়ে পেটটা পরিষ্কার করার চেষ্টা করি। এনেমাটা খুব প্রেসারে দিলে অনেক সময় হয় কি সাবানের পানিতে ভিতরে যায়, জায়গাগুলো পিছলা করে, বাথরুমগুলো নরম করে, বের হয়ে যায়, প্যাস অটোমেটিক খুলে যায়, আর তো ভালো হয়ে যায়, এটা বলে সাবঅ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এখানে ডক্টর লিখে লাগাবে এটা সিকোয়েন্সার এটা কিছু বুঝতে না, মানে এটা প্যাটার্ন লাগবে তাই সাবঅ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা হলো কি হালকা প্যাস, মানে প্যাসটা এরকম, এটা যে কোনো সময় প্রেসার পাইলে খুলে যাবে, এটা হলো সাবঅ্যাকিউট, আর সাব নাই শুধু অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা যে আগে হইলে ভালো হয়, এটা কি বড় মুশকিল করতে হবে, পেটটারে অপারেশন করার পর পেট খোলা যাবে, অপারেশন করে যত নাড়িগুলি আছে সব কি রে ভাই বের করে একদম পরিষ্কার করে সব ক্লিয়ার করে আবার একটা জায়গায়, এর ভিতরে অনেকে টাকা পয়সার কারণে ফোন ডিটি করে, কারো কথা বুদ্ধি ধরে দেরি করে, 3 দিনের জায়গায় 6 দিনে দেরি করে, ফুলতেছে তো ফুলতেছে, রোগী হয়তো মরতেছে না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন হয় কি যে জায়গার মধ্যে প্যাস আছে এই জায়গা দমে কোন টেস্টে পচে যাওয়া, তখন এবার এই মাথা দিয়ে কাটি দিতে হবে, এই মাথা দিয়ে কাটি দিতে হবে, কেন এবার টিউব লাগাই দিই, এটা আবার বড় হয় টিউব দিতে হবে, টিউব কোনে কত দিয়েছে শর্ট হলেও সেটা ঠিক আছে, যদি অল্প হয়, এখন এই মাথা দিয়ে কাটলে এই মাথা দিয়ে কাটলে হবে না, তখন কি হবে স্যার, এটা লম্বা না, এটা যখন বিপদ হবে, প্লাস্টিকের মাঝে মাঝে শুনেন যে বাথরুমের রাস্তা, বাথরুমের জায়গা দিয়ে না দিয়ে পেটে রেখে দিবে, বুঝছি, ঘটনা ইজ খারাপ, ঘটনা ইজ খারাপ, অর্জিত ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কখনো ক্রনিক হবে, ক্রনিক হবে, এটা তো এমন রোগ না যে কয়েকদিন থেকে হয়েছে, এটা যার একবার হবে সেই ওইবারই সমাধান করা হবে, ঠিক আছে, অ্যাপেন্ডিক্সের রোগীরা এসে আপনার কাছে বলবে যে স্যার অ্যাপেন্ডিক্স হয়েছে, এখন ওষুধ দিয়ে কমানো যায় না, কমাইলে পেনকিলার দিলে কোন রোগ কমবে না, প্যাথেডিন দিলে দুনিয়া সব ব্যথা কমবে, ফেনিয়ে না করবে, কিন্তু আসলটা তো সব কমতো না, ডেলিভারি ব্যথা পর্যন্ত প্যাথেডিন দিলে কমে আসতে বাঁচা বেড়ে যাবে, কিন্তু এই যে অ্যাপেন্ডিক্সটা ছিল মনে করেন এতটুকু, আপনি ব্যথাটা কমাই দিয়েছেন, জি, সে এখান থেকে আগে করবে বুঝলে এরকম, এখানে ফ্যাটটা ব্লাস্ট করতে না, ব্লাস্ট করবে, ব্লাস্ট করার পরে
পেছনে বেশি খেয়ে না, বেশি খেলে পেট ফুলবে। এইটার কারণে পুরো আরাম চাপ সহ গলায় যাবে। ওদিকে করবে আমি না জানি ক্ষতি করার তো কোনো আমি জানেন ক্ষতি করার তো কোনো আমি ওষুধ কমে যাবে এই যাত্রা সাবজেক্টের নাম কি জানো? সাবজেক্টের নাম এখানে না আপনি বুঝে যাবেন যে সাবজেক্ট আমার না এখন ক্লাস করতে সাবজেক্টই তো বুঝলাম। করে ফেলেন ভালো হয়ে যাবে। আমাকে রিস্ক নেবেন লাস্ট হলে তুই বলে দেবো এরপরে একটা রিস্ক নেই তারপরে দুটো মিলে রিস্ক নেই আপনারা আমার বলতে আমার বোঝানো দরকার আমি বুঝি ঠিক আছে না বুঝাইলে পরে আবার আমরা রোগটাকে যেমন বুঝুন আর তো বুঝে গেলে রোগীদের কি ব্লাড লাগবে রোগীরা কয়েছে গেছে কত পর আবার ব্লাড নিতে আমরা বুঝো কই কম গিয়ে দিছে একবার করে ব্লাড লাগবে রোগীরা হলে যে আমরা দোজ করি কম অপারেশনের রোগ এত ব্যথা এত বেশি মরে আমি তো বুঝে গেছি টাকা তো রোগ তো বুঝি মুরবি বিষয় এই কারণে আমার ঢাকা পড়ার কারণে আমি বুঝাই বলছি ক্লিয়ার জি স্যার বুঝে এখনকার ফলাফল ভালোই বুঝে স্যার, আমি আর নিচে নামা লাগবে। ঠিক আছে না জি স্যার বুঝি 3টা বাজার কি আছে ডেলিভারি কি কইছে কই রক্ত লাগবে দিবে বা যা লাগে দেন সমস্যা নেই সব আমরা বুক করে দেই আমি সব রক্ত ডাক্তারে দিতে দিবে রক্ত আরেকদিন কয় তো রক্ত কোন ডাক্তার দিবে এটা বলেন কোন গ্রুপের রক্ত কে দেয় এরকম রোগীরা আসবে রোগের কারণে তো কমপ্লেইন নিয়ে তাহলে পেট ব্যথার কারণগুলো বুঝছেন না চিকিৎসাও বুঝছেন যে কোনটা কি করতে হবে আর আপনার হাতে কোনটা রয়েছে কোনটা আপনি এখন মানে যে আমি যা যা বললাম সব হসপিটালে রাখা করে দেব তাহলে আমি চিকিৎসা করব আপনার কাছে বলতে নন স্পেসিফিক মানে আপনি পরীক্ষা দিলেন আর ওটা আল্ট্রাসাউন্ড নাম্বার ফরসাইট ইনফেকশন ফরসাইট তা আমরা কি নাম না থাকতে বলেন এটার বলে নন স্পেসিফিক কি মানে কিলে হয় এটা জানা নাই এখানে কিন্তু পেটটা তো আছে নাকি নন স্পেসিফিক কখন আমি অ্যাপেন্ডিক্স পাইলাম আমি পিত্তদলি পাথর পাইলাম আমি ইউরিয়া পাইলাম আমি প্যানক্রিয়াটিস পাইলাম আমি ইউরিনারি জাংশনের মধ্যে পাথর পাইলাম একটা স্পেসিফিক কারণ ডায়াগনস্টিক রিপোর্টের পরে যেটা আর এমন কোন কারণই খুঁজে পাই নাই যেটার কারণে তার পেট ব্যথা করতে পারে মেজর মেজর এটার জন্য আপনি এখন হইতে পারে শরীরের এমন কোন একটা জায়গায় তার কোনো মানে পেটের ভিতরে কোন একটা জায়গায় কোন একটা ইনফেকশন হয়ে আছে যেটা আমরা হয়তো বুঝতে পারছি না পাবো হয়তো অ্যাবডোমিনাল সিটি স্ক্যান করে অনেক করে যদি ছোট পেট ব্যথা করতে হলে 12,000 টাকা পরীক্ষা দিয়ে দেন এতে খুব ডাক্তার তো কষায় এমনি দিতে বসে তাহলে এটা না করি তখন হলো যে আমরা নরমাল ওষুধ রাখি ঠিক আছে রাখছি আমরা কথা আরে তারা হাতে ধরে যায় রে কি মাল খাইতে অবস্থা আছে 12,000 টাকা দরকার 2 বছর খাবো কেন তুই ঠিক আয় ঠিক কেন লাগে ডাক্তার খুব ভালো সবসময় হাত মুছে আদর করে ওষুধ খাওয়াই দিকেন ব্যথা হইলে দেখাবে কিন্তু রহিম স্যারের কাছে রুগী সারা রাত রান্না সাইডটা ঠিক আছে এগুলোর সাথে একটা ঘুমের ওষুধ দিলাম আমার কাছে আসলে আমি শুধু সিট করে দিলাম এমন কোন ইনফেকশন ধরা খায় নাই যেটার জন্য ভালো কোনো অ্যান্টিবায়োটিক লাগবে কারণ যদি হাতে কোনো মানে যেগুলো ধরার মতো এগুলো কিছু হইতো তাহলে আমরা রিপোর্টে পাই রিপোর্টে যদি কিছু পাই তার মানে এমন মানে সিভিয়ার কোনো ইনফেকশন মাইনর প্রবলেম এটা আমি শিফট হয়ে দিছি আর ঠিক আছে জি স্যার পেটের ব্যথাতে যে কোনো সময় ফার্স্ট চয়েস অফ ড্রাগ সার্জারি সিপ্লোমেট সার্জারি করতে গেন সিপ্লোমেট হলে অপারেশনের রোগী ভালো এই যে মনে করেন হার্নিয়া অপারেশনের রোগী সিপ্লোমেট দিয়েছে
500 দিতে 750 আমি এখনো আসবো তো 500 দিয়ে ভালো দিতে না তুমি 500 আনবেন সেট কর লিখে তাহলে সিপ্রোমেট হলো 5 সিপ্রোমেট মুছে আমরা করে দেয়া যাবে বাইরে আমরা তো টাকা হচ্ছে না তাও করি না রাতে ঘুমালে না সকালবেলা কখনো না মানে রুগীরা আস্তে আস্তে কবরের দিকে হাঁটে দেয় যে কদিন বাঁচে আমার ওষুধ খেয়ে মৃত্যু করছে ছোট থেকে চেষ্টা করবেন যে ঘুমের ওষুধ না যদি দেন ওই যে 0.25 আছে না বাচ্চারা তো এমনি জব আছে তো পেডিয়াট্রিক জব আছে না রুগী জমা নেবে তা কান্না কান্না করে দিয়ে ভাগে চোখের নদী থেকে নিউ প্রশ্ন আর সারা প্র্যাকটিশনের সুন্দর করে লেখা না কিনলে কি নোটের উপরে কিচ্ছু নেই তুলে নিলে এটা বারবার সেটা পাবো জেনে এটা দেখতাম আজকে ছবি আগে জিনিস দেখি কিন্তু তো ছবি করে কিছু রাখতে ওদের না আইল্যান্ড গেলেন সেটা গেলেন কোনো কিছু হইল না এগুলো মনে থাকবে কতক্ষণ আগে ঠিক আছে ফিলমেন্ট নেবেন কোনটা ফিল্মেট ফিল্মেট কাটরা করে 50 এটা 900.5 40 জিং কদিন 5 দিন কেন मैं लेक्सी थे वैसे नहीं सारे तो 5 days तो तुम्हें आरएक्स लेक्स हो गया आरएक्स माने की है तेरा दे ये ले आरएक्स माने चाहिए ये करा हलो এই মানে মনে করেন একটা রোগী ওজন কম বা ইনফেকশন কম এখন আপনি অ্যান্টিবায়োটিক দিতে বলেছেন জি না স্যার এর তো কোর্স কমপ্লিট হয়ে ডোজ ডোজের জায়গায় ডোজ চেঞ্জ করা হবে এই স্যারের নাম কি আছে तो এখানে সার্জারি কিছু দেই না কেমন সার্জন উনি হেড কার্ডিয়ে লেখি হেড কার্ডিয়ে বাচ্চা বাইর করে লেখি কথা শেষ এখন ডিজিটাল ফটো দেখো अंडरस्टैंड सारे में जो एब्डोमेन कोनो কিছু তাই নয় দেখা যাবে bueno ঠিক আছে আমার টার্গেট হচ্ছে মেট্রো হলো তাহলে বলে ইনকাম করে শুধু মেট্রো দিলেন রোগী গুলো অল্টারনেটিভ তার খাদ্যের বিপরীতে স্যালাইন চলবে হ্যাঁ স্যালাইন চলবে হার্টম্যান ডিএনএস ডিএ নরমাল স্যালাইন গাইড ঠিক আছে ইয়ার ক্ষেত্রে মানে পেটটা নিয়ে আসছে পেটটা কোনো আপনারা খাওয়া দেয়া যাবে 10% বাচ্চা দেওয়া তো যাবে না বলছে এবার পরে আবার কেমনে দিবে 10% কেন এটা আর হলো বড়দের ক্ষেত্রে ব্যবহার করবো ডায়ালিসিস ফেস ছাড়া আমি তখন ঘুমের ওষুধটা আমার দরকার হচ্ছে না আমি ব্যথা কমাবো ফিজিওলজি দিয়ে আর হলো যে অ্যান্টিবায়োটিক তখন সেফ্লোক্সিন দেবো গ্যাস্ট্রিক সবচেয়ে কঠিন মেডিসিন হিসেবে ঘুমের ওষুধ সহজে ইউজ না করাই ভালো কমে যাবে তখন স্যালাইন মতো খাওয়া শুরু করবে ঠিক আছে ঘুম যদি তারা স্বামী তুলে থাকলে বিদেশ থেকে এনে ঘুমাই দেন এটা ওষুধ খেলে হবে আবার স্ত্রী দূরে থাকলে তাও